মাদার তেরেসার জন্মশতবার্ষিকী উপলক্ষে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিনব প্রয়াসে দ্বিতীয় বর্ষ। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 24শে আগস্ট শনিবার ঠিক দুপুর 12টায় কলেজ স্কোয়ার পার্কে মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অচিন্ত লাহার পরিচালনায় একটি অভিনব প্রয়াসের দ্বিতীয়তম বর্ষ। এই ধরনের প্রয়াস সচরাচর চোখে পড়ে না। প্রতি বছর নিত্য নতুন প্রয়াস নিয়ে এগিয়ে আসেন কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। এবারেও তারা মাদার তেরেসার জন্মশতবার্ষিকী উপলক্ষে একদিকে রক্তদান শিবির, অন্যদিকে শিল্পীদের রঙে তুলির টানে ভেসে উঠল সুন্দর সুন্দর ছবি। তার সাথে সাথে কেবল পথশিশুদের জন্য একটি দিন তাদের মুখে নতুন স্বাদ আনতে ভালো কিছু পেট ভরে খাওয়ানোর উদ্যোগে ইলিশ উৎসব পালন করলেন। সকল পথশিশু আজ ইলিশ মাছ, পোনা মাছ, ডাল, আলু ভাজা, সবজি, চাটনি দিয়ে খুশি মনে খেলেন। আজ ছোট ছোট শিশুরাও খুবই খুশি এবং আনন্দিত। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পৌরমাতা সুপর্ণা দত্ত, উপস্থিত ছিলেন বরানগড় পৌরসভার কাউন্সিলর অঞ্জন পাল, সমাজসেবী শঙ্কর রাও, পর্বতারোহী পিয়ালি বসাক, উপস্থিত ছিলেন অসীমা কানগ্ন ও সঞ্চালক দিবেন্দু দত্ত এবং কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা অচিন্ত লাহা সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সকলকে উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন, কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে কর্মযজ্ঞ সত্যিই প্রশংসনীয়। তিনি শুধু এই কর্মে সীমাবদ্ধ থাকেন তা নয়, সারা দেশে তিনি ছড়িয়ে পড়েন বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে হয়তো মান্না দে সেই গানটি সবার সামনে আনার চেষ্টা করেন, ফোন করার চেষ্টা করেন। আর মুখে মুখে যে গানটি শোনা যায়, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কিন্তু এই ধরনের কাজের মধ্য দিয়ে সেই কলেজ স্ট্রিটের কফি হাউসের কথা মনে করিয়ে দেয় বারবার। তাই সকল সদস্যদের কৃতজ্ঞতা জানাই এই ধরনের উদ্যোগকে সহযোগিতা করার জন্য। কৃতজ্ঞতা জানাই সহযোগী পার্টনারদের যারা এই ধরনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।